ওটা ইয়ে আছে, কি বলে ওটা, এইখানে সব ইয়ে রয়েছে। পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করব ভেবেছিলাম, কিন্তু দেশে না থাকার দরুন 5 বছরের জন্মদিনটাও করা হয়নি আর 6 বছরের জন্মদিনটাও করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে রাজের 7th বার্থডে। সবেমাত্র দেশে ফিরেই রাজের জন্মদিনটা যেহেতু, সেই জন্য আর বেশি কিছু আয়োজন করতে পারিনি, ওই ঘরোয়াভাবেই রাজের জন্মদিনটা পালন করলাম। তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তবে জন্মদিন আমি যেভাবেই পালন করি না কেন, তার মধ্যে যেটা আমি করবই সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে আমি একটু পুজো দিতে যাই। যদিও লাস্ট 2 বছর যেতে পারিনি, তবে এবছর মানে ঠিক করেছি সকালবেলা উঠেই রেডি হয়ে আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে। আর দুপুরে দক্ষিণেশ্বরী মায়ের ভোগ খেয়ে নেব, তাই জন্য আমার মা, বাবা, ভাই ওদেরকেও ডেকে নিয়েছি। আর বিকেলবেলা ওই ঘরোয়া মতো রাজের 2-1 বন্ধুবান্ধব স্কুলের, ওদেরকে একটু ডেকে একটু সেলিব্রেশন করব, ছোট করেই করব ঘরোয়াভাবে। দেখি সামনের বছর ভগবানের কি ইচ্ছা হয়, সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছা আছে ও জন্মদিনটা একটু ভালোভাবে পালন করব। কি বাকি রইল? পছন্দ হচ্ছে? হকটা পছন্দ হচ্ছে? হ্যাঁ, ওই সন্ধ্যা হওয়াটা আমার। হ্যাঁ, এই হক অর্ডার করছিলাম, তুমি দেখেছো? তার আগে আমার হক চলে এসছে বাড়িতে। চলো মুখ ধুয়ে নাও, আমরা বেরোবো এখন। সকালবেলা উঠেই আমরা সবাই মিলে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি একেবারে মন্দিরে যাওয়ার জন্য। আর ওর ঠাকুমা বললো একেবারে যখন বেরোচ্ছিস তাহলে একেবারে ওকে পায়েসটা খাইয়ে নিয়ে তারপর বেরো, কারণ আজকে তো দুপুরে মন্দিরে ভোগ খাবো। তাই জন্য আজকে অন্যবার যেরকম 5 রকম ভাজা দিয়ে ভাত দেই সেটা আর এইবার দেওয়া হবে না, কারণ আমরা তো দুপুরবেলা ভোগ খেয়ে নেব। তাই জন্য আমরা সবাই মিলেই একটু করে ওকে পায়েস খাইয়ে দিলাম। কোথায় যাচ্ছি? পুজো দিতে? হ্যাঁ, আচ্ছা। তুমি কি ওইটা নিয়ে যাবে নাকি? ওই হালকটা নিয়ে যাবে? হ্যাঁ, ভালো আছে বাইকটা? দেখি আর এই যে আমরা দক্ষিণেশ্বরেও পৌঁছে গেছি। খুব একটা বেশি সময় লাগে না আমাদের বাড়ি থেকে। আমার মা, ভাই ওরা তো সবাই আগেই পৌঁছে গেছে, বারবার আমাকে ফোন করছে, ওরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। আর আমরা তো একটু দেরি হলো পৌঁছতে। আসলে সকালবেলা উঠে ছেলেকে রেডি করে সবাই মিলে স্নান টান করে বেরোতে তো একটু দেরি হয়েই যায়। আর তারপর না ওয়েদারটাও ভীষণ খারাপ। ওর যে সময়টা জন্মদিন সেই সময়টা পুরো বর্ষাকাল। আর আজও আকাশের অবস্থা এতটাই খারাপ, বলতে বলতে একদম হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। আর আমরা সেই সময় পুজো দিচ্ছিলাম। তবে একদিকে ভালো, গরমে মানে রোদের থেকে বাঁচোয়া। এখানে তো রোদের সময় মানে মন্দির চত্বরে পা রাখা যায় না, এত গরম। বৃষ্টিটা হওয়াতে অ্যাটলিস্ট ভিজে গেলেও সবাই ওই রোদে পোড়ার কষ্টটা আর পেতে হয়নি। ওই যে দূর থেকে বাবাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে একেবারে মামার কোলে। রাজ একেবারে বাবা আর মামা এই দুজন খুব প্রিয়র। ছোটোর থেকেই একদম হয় বাবার কাছে নয় মামার কাছে। আর এই যে মামি, মামা মামি একদম আহ্লাদের শেষ নেই। যা হয় আর কি, বাচ্চাদের মামা বাড়ি ভারী মজা বলে না, সেই অবস্থা। ওয়েদার ঠান্ডা হলেও পুজো দিতে গিয়ে আমরা সবাই প্রায় কাকস্নান। এই দেখুন কি অবস্থা, ছাতা তো নিয়ে যাইনি ভেতরে, আর মা আর মামুনি বাদ দিয়ে আমরা সবাই ভিজে গেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে গঙ্গা জল নিয়ে যাব, কিন্তু সবসময় তো আর আশা হয়ে ওঠে না। তা আজকে যখন এসছি মনে করে আমি গঙ্গার জলের পটটা নিয়ে এসেছিলাম। তাই রাজের বাবাকে বললাম যে চলো গঙ্গা জলটা নিয়ে আসি। তখন গঙ্গার জোয়ারও চলছিল, বেশ ভালো সময় আজকে জোয়ারটা ছিল, আমরা জোয়ারের জলটা পেয়েছি। আর সে তো বৃষ্টি থামছেই না, তারপর হুট করে আবার কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টি নেমে গেছে। তারপর সেই একটা ছাতা নিয়ে কোনো মতে মানে মাথাটা একটু বাঁচানোর তাগিদ আর কি, কিন্তু তাতেও আমরা পুরো ভিজে গেছি।
এইবার দেখলাম অনেক হনুমান এরকম বাইরে ঘুরে বেড়াচ্ছে। আগে যেরকম পঞ্চবটী বনে থাকতো, আর এখন তো আর পঞ্চবটী বনে সেরকম ব্যবস্থা নেই, এখন তো ওই জায়গাটা পুরোটাই ফাঁকা করে দিয়েছে, কোনো দোকানপত্র নেই। হনুমানগুলো এখন বাইরেই এভাবে ঘুরে বেড়ায়। আর আমার আবার হনুমানকে না বরাবরই একটু ভয় লাগে। দেখে তো এরকম মনে হয় যে খাবার দিচ্ছে, নিয়ে নিচ্ছে, কিন্তু কখন যে কার মাথা বিগড়ে যাবে আর কখন কার উপর ঝাঁপিয়ে পড়বে ওটা ভাবলেই আমার হয়ে যায়। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি খেতে। অন্যবার তো আমরা মায়ের মন্দিরে খাই, আর এবার আমরা খাবো রামকৃষ্ণ মহামণ্ডলে। বাবা বলল যে প্রতিবারই তো মন্দিরে খাস, আর মহামণ্ডলে ভোগ খাওয়ানোটা নাকি নতুন চালু হয়েছে, আর এখানে ভোগটা ভালোই খাওয়ায়। তো তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে। আর মন্দিরে তো অনেকবার খেয়েছি, একবার না হয় মহামণ্ডলে খাই। আর মন্দিরেও ভোগের জন্য প্রতিজন পিছু 100 টাকা করে, আর মহামণ্ডলেও প্রতিজন পিছু 100 টাকা করে। তো তাই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, মন্দিরে যখন অনেকবার খেয়েছি একবার মহামণ্ডলেই খেয়ে দেখি। এটা হচ্ছে ঠিক আপনার ওই দক্ষিণেশ্বরে যখন ঢুকবেন মেন গেটে বাঁদিকে স্কাই ওয়াক দিয়ে যখন নামলেন, এসকালেটার থেকে নেমে বাঁদিকে যে রাস্তাটা গঙ্গার দিকে যেখান থেকে লঞ্চ ছাড়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে চলে গেলে একটু এগোলেই ডান দিকেই রামকৃষ্ণ মহামণ্ডল। আর একটু সুন্দর করে, আর এটা উপরে শেড সুন্দর করে আর একটু বাড়াবো। এটা এখানে বেশি আমরা খাওয়া খাই না, ওই বর্ষার জন্য আটকে রয়েছি। আর একটু বাড়াবো, এটাকে অনেক কজন করতে পারে। রামকৃষ্ণের পোলাও পেয়ে গেলি, ঠাকুরের পোলাও হলো, ঠাকুরের পায়েস। প্রসাদে আমাদের দিয়েছিল প্রথমে খিচুড়ি, তার সাথে পটল ভাজা, তারপরে দিয়েছিল পোলাও আলুর দম, তারপর সাদা ভাত, একটা ওই শাকের ছ্যাঁচড়া টাইপের এরকম তরকারি, আর তার সাথে আলুর দম চাইলে আবার আলুর দম দিচ্ছে, তারপরে দিয়েছিল পায়েস। খাবারের পরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম, কারণ বিকেল তো হয়েই এসছে। সন্ধ্যেবেলা রাজের কিছু বন্ধুবান্ধবও আসবে। আর বাড়ি এসেই এই যে রাজের মামা আর মামি দুজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি ঘরটা সাজিয়ে ফেলার। ওরা দুজনেই বেলুন ফোলাতে বসে গেছে, সাথে রাজও একটু হেল্প করছে, কিন্তু বেলুনটা ফোলালেও ও আর বাঁধতে পারছে না। যেই বাঁধতে যাচ্ছে ফুস করে বেলুনটা উড়ে আবার সে আগের মতো হয়ে যাচ্ছে। ও বেঁধে বেঁধে একটু মামাকে হেল্প করছে, বেঁধে বেঁধে মামার হাতে দিচ্ছে, আর মামা ওটাকে গিট্টি পাকিয়ে ওটাকে যেখানে যেখানে লাগানো সেখানে মামায় সাজিয়ে দিচ্ছে। তো মোটামুটি ঘরটা ওরা দুজন মিলেই দায়িত্ব নিয়ে সাজিয়ে দিয়েছে, আমাকে সেদিকে আর দেখতেই হয়নি। আর ওদিকে রাজের বাবা গেছে কেক আনতে। কেকটা আমাদের পঞ্জিনিসে অর্ডার দেওয়া ছিল, ওখান থেকেই রাজের বাবাকে বললাম তুমি বরং নিয়ে চলে এসো এখনই, কারণ আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। মোটামুটি তখন সবাই আসতে শুরু করে দেবে, আর সবাই চলে এলে তখন আবার বেরোনোটা মুশকিল। আর এদিকে ভাই মোটামুটি ঘরটা প্রায় সাজিয়েই ফেলেছে। সাজানো আমাদের কমপ্লিট, আর তখনই হঠাৎ করে বেল বাজলো, দেখলাম আরিয়া এসছে। আরিয়া হলো রাজের ইউকের বন্ধু, প্রথম ইউকেতে ওর বন্ধু হয়েছিল আরিয়া। ওরাও চলে এসছে ওখান থেকে কলকাতাতে, তাই জন্য এখানেই ছিল দেখে আরিয়া আসতে পারলো। এটা আমার খুব ভালো লাগছে, কারণ রাজও খুব খুশি হয়েছে যে ইউকের বন্ধু হঠাৎ করে কলকাতায় দেখতে পেয়ে। রাজও আসলে এটা এক্সপেক্ট করেনি, ওকে আমরা বলিনি যে আরিয়া আসবে, ও একটুখানি ভেবাচাকাই খেয়ে গেছে। এই যে আরিয়া এসছে, দুজনে মিলে ওখানে যা খুনসুটি করতো, বাপরে বাপ, প্রচন্ড ইয়ে করতো। ভালো আছি। হ্যাপি বার্থডে। আর এই যে রাজের কেক চলে এসেছে, ও স্পাইডারম্যান পছন্দ দেখে ওই স্পাইডারম্যানের ওপরেই আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম। চলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
দিয়ে খা ট্রাই করি হ্যাঁ আমাদের এটা কাগজটা খুলতে হবে ওই মাঝখানে একটা ছোট্ট কাগজ আছে সেটা খুলতে হবে চল এবার কেকটা কেটে নি বলবো তোমাকে বন্ধ করেছে কেক কাটার পরে রাজের বন্ধু শাগনিকের গানে যেন সন্ধেটাই বদলে গেল। কি মিষ্টি গলা, তাই না? আমরা সবাই মন দিয়ে ওর গান শুনছিলাম, ভারী মিষ্টি গলা। যাই হোক, গান টান শোনার পরে এবার সবার খাওয়া দাওয়ার পালা। সবার আশীর্বাদ নিয়ে রাজের আরও একটা বছর পার হলো। সেই ছোট্ট রাজ যখন ওকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, সেই দিনটাই আমার আজও মনে পড়ে। সেই দিন থেকে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে 7 বছর পূর্ণ হলো। এইভাবে আরও এগিয়ে যাবে, আরও বড় হবে, সবাই সুন্দরভাবে বড় হবে, ভালো থাকবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, এই কামনাই করি। আর রাতও অনেক হলো, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। খাবারটা আমি বাইরে থেকেই অর্ডার করেছিলাম, ওরা দিয়ে গেছে একটু আগেই। সবে মাত্র 9টা বাজে, এবার সবার তাড়া লেগেছে, সবাই এবার বাড়ি যাবে। আর আমি বুফে সিস্টেমই করে দিয়েছিলাম, যে আমার যেহেতু জায়গাটা ছোট, আমার আর সবাইকে না ওই এক জায়গায় অ্যারেঞ্জ করাটা পসিবল ছিল না। সবাই নিজের মতো খেয়ে নিয়েছে, বেশ সুন্দরভাবেই সমস্ত প্রোগ্রামটা ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে, আর সবাই বেশ এনজয় করেও খাওয়া দাওয়া করেছে। দেখ, এটাই আমার খুব ভালো লেগেছে। আর রাজও ভীষণ খুশি, রাজের বন্ধুরাও ভীষণ খুশি। যদিও খুব বড় করে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, তবুও যেটুকু করেছি তাতে সবাই খুব খুশি হয়েছে, স্পেশালি রাজ খুব খুশি হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এই যে একটা ছোট্ট গুবলু আমাদের ফ্ল্যাটেই থাকে, একটা ছোট্ট গোপাল, দেখুন, উড় বাবা রে বাবা, সবার কোলে যায়। সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এবার আমরাও খেতে বসবো। আর রাতও অনেকটা হয়ে গেছে। আর ব্লগটাও এবার এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আর রাজকে সবাই আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে চলুন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। এখন সবাইকে টাটা।